ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন আর পরীক্ষায় ভালো ফল করে বাবা মাকে খুশি করার তাগিদ, এই দুইয়ের চাপে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ করছেন শিক্ষার্থীরা। স্কুল কলেজ শেষে সময় নেই একটুখানি বিশ্রামেরও। ক্লাস শেষ হতেই ছুটতে হয় প্রাইভেট কিংবা কোচিং সেন্টারে। বিকেলের খেলাধুলার সময়টাও চলে যায় কোচিংয়ের বেঞ্চে বসে। অভিভাবকরাও বলছেন প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এই ভয়ে খেলার মাঠ ছেড়ে পড়ার টেবিলে বসানো হয় সন্তানকে। 4টা থেকে প্রাইভেট শুরু হয়, আমার 3টা প্রাইভেট থাকে সব মিলে, তো 4টা থেকে শুরু হলে আমার 8টা সাড়ে 8টা বাজে বাসায় যাইতে। কলেজে যদি ভালো করে পড়াশোনা হতো তাহলে হয়তো ওই প্রাইভেটের সমস্যাটা থাকতো না। যে প্রতিযোগিতার মধ্যে তো সামনে যাওয়ার জন্য তো প্রস্তুতির প্রয়োজন, এই জন্য এই বিশেষ করে আমরা যেখানে আসছি প্রতিষ্ঠানটাতে আসার উপর যে খেলার সময়টা আমার সাইডে রেখে আমার আসতে হচ্ছে যে বাচ্চাকে একটু প্রস্তুত করতে। অনেকের অভিযোগ আছে স্কুল কলেজের নিয়মিত পাঠদানে গুরুত্ব না দিয়ে শিক্ষকরাই খুলে বসেছেন টিউশন সেন্টার। নিজের নাম এমনকি সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও চলছে এই বাণিজ্য। কোচিংয়ের শিক্ষকদের দাবি কলেজের ব্যবস্থাপনা ত্রুটিপূর্ণ হওয়ায় সেখানে শিক্ষার্থী উপস্থিতি কম। স্টুডেন্টরা কলেজ নির্ভর হচ্ছে না, কোচিং নির্ভর হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কলেজের সিস্টেমের প্রবলেম আমি বলবো। 2-1টা টিচারে হয়তো ক্লাস খারাপ হয়, এটা মনে করে ওরা ভাবে যে ক্লাসরুম ইজ নট দ্য অরিজিনাল প্লেস টু লার্ন, উই শুড গো আউটসাইড টিচার্স। এই ট্রেন্ডটা করে উঠছে। যে পরিমাণ সেশনে যতটুকু সময় থাকে সিলেবাসটা ক্লাসরুমে শেষ হয় না, আর সকল দিক মিলে মূলত অবকাঠামো, জনবল এবং সময় এর সাথে সমন্বয় করতে শিক্ষার্থীরা না পেরে তারা প্রাইভেট বা কোচিং নির্ভর এখন বেশি হচ্ছে। এই অতিরিক্ত পড়াশোনার চাপ আর বিশ্রামের ঘাটতিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। এমন প্রতিযোগিতা আর কড়া নিয়মের মধ্যে বেড়ে ওঠা শিক্ষার্থীরা সামাজিকতা ও নৈতিকতার শিক্ষা পাচ্ছে না বলে মনে করছেন শিক্ষাবিদরা। পড়াশোনার পাশাপাশি অবশ্যই তাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিনোদনমূলক কার্যক্রম অর্থাৎ খেলাধুলা ইত্যাদির সাথে জড়িত থাকতে হবে, না হলে তাদের মধ্যে একঘেয়েমি চলে আসবে। পারিপার্শ্বিক কোনো কারিকুলামে যেমন অভ্যস্ত হচ্ছে না, তারা আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক গড়ে উঠতে পারছে না, তারা নৈতিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। তারা শুধু প্রতিযোগিতা শিখছে, যে প্রতিযোগিতার মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে বলে মনে করছেন। জেলা শিক্ষা অফিস বলছে স্কুল কলেজের শিক্ষকরা শ্রেণীকক্ষের চেয়ে প্রাইভেট বা কোচিং সেন্টারে বেশি মনোযোগী। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের। শিক্ষকের দায়িত্ব, তিনি প্রস্তুতি সহকারে ক্লাসে পড়াবেন, সময় মতো ক্লাসে যাবেন, তারা সন্তানকে সুশিক্ষা দান করবে। আমার অনুরোধ থাকবে যে যারা এরকম আছেন সরকারি স্কুলের বা সরকারি কলেজের কোনো শিক্ষক কোনো কোচিং বাঞ্চের সাথে যুক্ত আছেন, তারা দ্রুত এটা থেকে সরে যেতে হবে, না হলে এদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে আমরা জানাবো। বগুড়া শহরের জলেশ্বরীতলা, কালীতলা, জহুরুলনগর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। শুধুমাত্র জলেশ্বরীতলাতেই প্রাইভেট প্রোগ্রাম ও কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন শতাধিক শিক্ষক। রাজীব সেলিম, এখন, বগুড়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।